আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ১ কাপ আটা দিয়ে আর ১ কাপ চিনি দিয়ে যে এত সুন্দর সন্দেশ তৈরি করা যায়, যা না দেখলে বা না খেলে বিশ্বাসই হবে না। তো চলুন শুরু করছি আজকের এই সন্দেশ রেসিপি। তো বন্ধুরা, তার জন্য আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি ভরা ভরা ২ টেবিল চামচ পরিমাণের ঘি নিয়ে নিয়েছি। তো চুলার ঘি দিয়ে চুলার জালটা একটু হালকা করে দিয়ে এখন আমি ঘিটা গলিয়ে নিব। তো ঘিটা ভালো করে গলিয়ে নিতে হবে। তারপরে এরপরে মেপে আমি মাত্র ১ কাপ পরিমাণের আটা দিয়ে দিব। তো ঘিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তো আমি মেপে এক বাটি পরিমাণ প্রায় ১ কাপের মতো আমি এখানে দিয়ে দিলাম আটা। তো আটাটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের ভিতরে আটাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে আরও বেশি করেও ঘি দিতে পারেন। তো আমি এখানে অল্প করে ঘি দিয়েছি। তো এভাবে করে বানানো যায়, কম ঘি দিয়েও বানানো যাবে, কোনো অসুবিধা নেই। তো এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, ঘি আর না হলে বাটার। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি ঘি দিয়ে খুব ভালো করে আটাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আটাটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রায় ৫ মিনিট খানেক এই আটাটা ভেজে নিলে কিন্তু হয়ে যাবে, এর চেয়ে বেশি আর ভাজতে হবে না। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ স্বাদের জন্য লবণ। তো লবণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিলেই হবে। তো এরপরে আপনারা যদি চান যে এলাচের ঘ্রাণ পছন্দ করেন, এলাচের গুঁড়িটাও দিতে পারেন। তো না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমার আটাটা ভাজা হয়ে গেছে, দেখবেন আটাটা ভাজার পরে একটু লালচে লালচে ভাব, কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবেন। তো এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর ১ কাপ পরিমাণ চিনি আর সেই কাপেরই সামান্য কম পরিমাণে দিয়ে দিলাম পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না। তো বাটিটার ৩ ভাগের ১ ভাগ পানি দিলেই হয়ে যাবে। তো আর আটাগুলো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তো এরপরে আমি নেড়েচেড়ে খুব ভালো করে শিরাগুলো ভালো করে করে নিব। তো খুব বেশিক্ষণ জাল দিতে হবে না, যেহেতু পানি কম দিয়েছি সেহেতু জাল কম করে দিলেই হবে। তো এরপরে আমি এখানে আটাগুলো দিয়ে দিব। তো চুলার জালটা অফ করে দিয়ে আমি এখানে আটাগুলো দিয়ে দিলাম। একটু গ নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু এটা মিক্স হয়ে গেছে। তো দেখুন, একদম পারফেক্টলি কিন্তু এরকমই হবে আর এরকমই এটা থাকতে হবে কিন্তু। তো এখন আমি এটাকে সেট করতে বসিয়ে দিব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটার নিচে আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি। তো এই বাটিটাতে আমি সেট করতে দিয়ে দিব। তো এরপরে এখন আমি সবগুলো তো বন্ধুরা, সন্দেশ বানানোর জন্য এখন আমি সবগুলো সন্দেশের পুরোটা ঢেলে খুব ভালো করে এটাকে সমান করে নিয়ে নিয়েছি। তো এখন বলতে পারেন যে সাদা সাদা কেন দেখা যাচ্ছে? তো এখানে আমার একটু ভুল হয়ে গেছে যে আমি এটা গরম গরম করতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। তো এটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, এজন্য একটু দলা দলা হয়ে গেছে। তো একদম ঠান্ডা করা যাবে না, গরম থাকতে থাকতে কিন্তু এটাকে বসিয়ে ফেলতে হবে। তো এটাই আমার ভুল হয়েছে, তো আপনারা এই ভুলটা করবেন না। তো দেখুন, বসানো হয়ে গেছে। এরপরে আমি প্রায় ১ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। তো সেখান থেকে বের করে তারপরে এভাবে আমি কেটে নিয়ে নিয়েছি। তবে স্বাদ, মিষ্টি সব কিছুই কিন্তু অনেক সুন্দর হয়েছে। যেহেতু এটা ঘি দিয়ে ভাজা, এজন্য অনেক সুন্দর একটা ফ্লেভার। আলহামদুলিল্লাহ, অনেক খেতে মজা হয়েছে। দেখতে যদি খারাপও হয় কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বড়রাও খেতে পারেন। অনেক সুন্দর একটা সন্দেশ মিষ্টি, খেতে কিন্তু অসম্ভব মজা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।